আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে ক্রিম রোল বানিয়ে দেখাবো। চলেন ক্রিম রোল বানিয়ে দেখে আসি আপনাদেরকে। ক্রিম রোল বানিয়ে দেখাবো কিভাবে অতি সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ক্রিম রোল বানানো যায়। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এই বলে আমি ময়দা দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ। ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। এর সাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনি 1 চামচ, টেবিল চামচ 1 চামচ পরিমাণ, টি স্পুন 1 চামচ। এখানে রান্না করা রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 কাপ পরিমাণ। আমি ভালোভাবে আটাটাকে ময়াল করে নিব। এভাবে মেখে মেখে আটাটাকে ময়াল করে নিতে হবে। দেখেন বন্ধুরা, আমার আটাটা ভালো করে ঘষে ঘষে ময়াল করা হয়েছে। আপনারা আটাটা যেভাবে ভালো করে ময়াল করবেন আপনার ক্রিম রোলটা ততটা ক্রিস্পি হবে। এই যে আটাটা দলা পেকে যাচ্ছে, এই পর্যায়ে বুঝতে হবে আমার আটাটা ভালো করে ময়াল করা হয়েছে। এই পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো রেডি করতেছি। পানিটা আপনি একবারে দিবেন না, আস্তে আস্তে দিয়ে ভালো করে মেখে নেবেন। দেখেন বন্ধুরা, আমার আটাটা ভালোভাবে রেডি হয়ে গেছে। আটাটা বেশি নরম করা যাবে না, বেশি শক্ত করা যাবে না। আটাটা একটা পরোটা বা রুটির আটা যেরকম হয় ঠিক এভাবেই করতে হবে। এই জন্য এখন আমি আটাটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। রেখে দিচ্ছি। এই জন্য আটার গায়ে ভালো করে একটু তেল মাখিয়ে নিব যাতে আটাটা শুকিয়ে না যায়। আটাটা আপনার একটা কাপড় বা ঢাকনা দিয়ে রেখে দিবেন। এভাবে খোলা রেখে দিলে আটাটা শুকিয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। আমি ক্রিম রোল বানানোর জন্য এখানে আপনার সাদা নর্মাল পেজ নিয়েছি। এবার আপনারা প্রথমে একটা ভাঁজ দিবেন। ভাঁজ দিয়ে ক্রিম রোলটাকে বানানোর জন্য এইভাবে কাগজটাকে বটি নেবেন। এভাবে গোল করে বটি নিয়ে কাগজটাকে এইভাবে ভাঁজ করে দিবেন, তাহলে আর আপনার কাগজটা ভাঁজটা ছুটে যাবে না। দোনো পাশে দিয়ে এভাবে মুখ বন্ধ করে দিবেন। এই যে এভাবে মুখটা বন্ধ করে দিবেন। এই যে এভাবে বানিয়ে নেবেন। আমি ক্রিম রোল বানিয়ে দেখাবো। ফিরে আসছি 2 মিনিট পর। আমার প্রত্যেকটা কাগজ বানানো হয়েছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে ক্রিম রোল বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমার আটাটা ভালোভাবে সেট হয়ে গেছে। আটাটা এক পর্যায়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আটাটা মাখা হয়েছে। এরপর আমি আটাটাকে 3টা ভাগে ভাগ করে নিব। আটাটা আমি 3 ভাগে ভাগ করে নিছি। নিয়ে আমি 2 ভাগ রেখে দিচ্ছি। বানিয়ে দেখাবো। দেখেন বন্ধুরা, আমি আটাটাকে এভাবে রুটি আকারে বেলে নিচ্ছি। আমি রুটিটা বড় করে বেলে নিচ্ছি। রুটিটা এরকম পাতলা হতে হবে। এই যে যাতে নিচে দিয়ে হাত দিলে হাত দেখা যাচ্ছে,
এই পর্যায়ে আমি রুটিটাকে 4 কোণাচ্ছা করে কেটে নিব। আমি 4 কোণাচ্ছা করে কেটে নিছি। আমি ছাড়িয়েগুলো পালাবো না, ওগুলো দিয়ে পরে বানিয়ে নিব। এই পর্যায়ে আমি একটা স্কেলের সাহায্যে এভাবে কেটে নিব। রুটি কাটার সময় আপনাদের আন্দাজ মতো কেটে নেবেন, কিন্তু বেশি মোটা করবেন না। স্কেল দিয়ে এরকম চিকন স্কেল হলে 1 স্কেল মেপে কেটে নিতে পারেন। বন্ধুরা, আমি এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিচ্ছি। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা রুল বানিয়ে দেখাবো। হয়ে গেলে আপনারা আরেকটু কেটে নিয়ে একটা অংশ থেকে এভাবে চেপে লাগিয়ে দিবেন। আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে বানাতে হবে। এই যে এইভাবে করে এটাকে এইভাবে এই যে বন্ধুরা এভাবে একটার সাথে আরেকটা একটু জোড়া দিয়ে চেপে দিবেন। এভাবে আমি প্রত্যেকটা রোল বানিয়ে নিব। তারপর আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি বাকিগুলো। আমার রোল সবগুলা বানানো হয়েছে। এখানে মোট আমি 10টা রোল বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আপনার চুলাতে এখানে ফ্রাই প্যানটা আমার গরম হয়েছে। এই পর্যায়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, রান্না করা রেগুলার সয়াবিন তেল। গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। বন্ধুরা, আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তেলটা বেশি গরম করা যাবে না। দেখেন আমি এখানে সামান্য কাটা ফেলে দিয়েছি। দেখেন বন্ধুরা, কাটাটা থেকে চারিদিক দিয়ে বুটবুট উঠতেছে। এ পর্যায়ে আমি রোলগুলো একটা একটা করে দিয়ে দিব। রোলটাকে দিয়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আপনি যদি জাল বেশি দিয়ে ভাজেন তাহলে দেখা যাবে আপনার রোলটা উপরে লাল হয়ে গেছে কিন্তু ভিতরে কাঁচা রয়ে গেছে এবং মুচমুচে হয় নাই। এই জন্য একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখেন বন্ধুরা, আবার রোলটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিয়েছি এরকম কালার করে। এ পর্যায়ে আমি রোলটাকে উঠিয়ে নিব। দেখেন বন্ধুরা, আমার ক্রিমগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি রোলটার ভিতর থেকে কাগজটা কীভাবে বের করতে হবে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে
কাগজটাকে আস্তে আস্তে ধরে এভাবে একটু আগে একটু মুছড়ে নেবেন, নিয়ে এভাবে আস্তে আস্তে নরম হাতে কাগজটাকে টেনে তারপরে ভিতর থেকে বের করে নেবেন। এই যে দেখছেন বন্ধুরা আমার ক্রিম রোলের ভিতরটা। আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি সুবিধার্থে। এই দেখেন এভাবে কাগজটাকে ধরে আস্তে আস্তে এভাবে বের করে নেবেন। এরপর যে আমি প্রত্যেকটা ক্রিম রোল থেকে কাগজগুলো বের করে আপনাদেরকে দেখাবো। রেডি করতে হবে। দেখেন বন্ধুরা আমি আগে থেকে একটা পোম রেডি করে রেখেছি। এরপর যে আমি ক্রিমের ভিতরে পোমটা দিয়ে দিব। এটা দেওয়ার জন্য একটা নজেল আর একটা পলিথিন ব্যাগ নিয়েছি। নজেল আর একটা পলিথিন নিয়েছি। এখানে আমি ক্রিমটাকে ভালো করে নজেলের ভিতরে দিয়ে যেভাবে নজলের ভিতরে ঢুকিয়ে দিব। আমি দুইটা বাটিতে ক্রিম আলাদা করে রেখেছি। এখানে আমি দুইটা বাটির সাথে দুই কালার করব। দেখেন বন্ধুরা এখানে আমি দুইটা বাটিতে কালার মিশিয়ে নিয়েছি। একটা হালকা সবুজ কালার করেছি আর একটা গোলাপি কালার, হালকা গোলাপি কালার করেছি। এরপর যে আমি সাদা পোমটা পলিথিনের ভিতরে নিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা এভাবে নজলটাকে ভিতরে ঢুকিয়ে আমি দেখিতে হবে। বন্ধুরা এভাবে নজলের সাহায্যে রোলটার ভিতরে ক্রিমটা ঢুকাবেন। এই যে আমি নজলের সাহায্যে ক্রিমটা রোলের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এভাবে দেখেন বন্ধুরা আমার ক্রিম রোলটা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন ক্রিমটা কীভাবে বানানো হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। শব্দ শুনছেন? এরকম অনেকটা দেখতে পারছেন আমার ক্রিম রোলটা কতটা ক্রিস্পি হয়েছে এবং মুচমুচে হয়েছে। আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ক্রিম রোলটা বানিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।